হাওয়া মহলের এবার জানলা দিয়ে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। এই ভিডিওটিতে থাকবে পিঙ্ক সিটি জয়পুরের হাওয়া মহলের সমস্ত তথ্য। হাওয়া মহলের সামনে রয়েছি, সুন্দর লাগছে। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, যাই দেখি কোথায় যাওয়া যায়। সকাল সকাল প্রাতরাশের জন্য চলে গেছিলাম কিন্তু পুরঞ্জি কচুরি বালেতে। গুগল ম্যাপ দেখে কিন্তু চলে গেছিলাম, এটা কিন্তু হাওয়া মহলের বেশ কাছে। এখানে কচুরি বানাচ্ছে, ওর মধ্যে পুরটা ভরে তারপরে গোল গোল করে এরপরে ভাজবে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম এদের বিখ্যাত পেঁয়াজ কচুরি, যেটা কিন্তু মারাত্মক ছিল খেতে। এই পেঁয়াজ কচুরিটির দাম ছিল 30 টাকা। এরকম তরকারি দেওয়া ছিল ভিতরে, ডাল তরকারি, সেটার সাথে ডুবিয়ে কিন্তু এটা খেতে হচ্ছিল, আর এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। এরপরে নিয়ে নিয়েছিলাম এদের বিখ্যাত হিঙের কচুরি, এটা কিন্তু টক দই গ্রিন চাটনি সহযোগে দিয়েছিল। এটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। আগেরটার দাম ছিল 30 টাকা, এটাও কিন্তু সেম প্রাইস ছিল। পুরঞ্জি কচুরি বালে, এটা হাওয়া মহলের মোটামুটি কাছাকাছি আছে, তো সেখানে এসে আপনারা কচুরি খেতে পারেন। দারুণ লাগলো এদের পেঁয়াজ কচুরিটা আর হিঙের কচুরিটা, দুটোই কিন্তু ভীষণ টেস্টি খেতে। গুগল ম্যাপ দিলেও আপনারা চলে আসতে পারবেন ইজিলি, খুবই ভালো খেতে। এই রাস্তাটা দিয়ে হচ্ছে হাওয়া মহলের দিকে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে, আর এদিকে হচ্ছে এই কচুরিটা, পুরঞ্জি কচুরি বালে। কচুরি ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায় এবং মিষ্টি কচুরিও পাওয়া যায়। এটা হলো এখানকার মিষ্টি কচুরি, তো এটা হচ্ছে 30 টাকা করে। তো এটা দেখা যাক কেমন। মধ্যে রয়েছে কিন্তু মাওয়া, ভিতরে যে মাওয়া রয়েছে, মাওয়া কচুরি। এটা মিষ্টি, তবে এটার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিন্তু পেঁয়াজ কচুরিটা, কিন্তু দারুণ হয়েছে। কচুরি খাওয়া শেষ করে চলে এলাম হাওয়া মহলের দিকে। আজকে চলে এসেছি হাওয়া মহলে, যাচ্ছি এখন, টিকিট কাটতে হবে। এই দিক দিয়ে যাব, ওইটা হচ্ছে ফ্রন্ট গেট, যেটা এমনি সবসময় ছবিতে দেখা যায়। চলুন তাহলে ঘুরে আসা যাক হাওয়া মহল। 52 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, আর এই যে হাওয়া মহলে ঢুকে গেছি। এত বিশাল মহলটা, আমি প্রথমে ভেবেছি ওই ফ্রন্ট যে এন্ট্রিটা ওইটুকুই শুধু হাওয়া মহল। 1799 সালে সাওয়াই প্রতাপ সিং কিন্তু এটি নির্মাণ করেছিলেন। ভিতরে প্রবেশ করতে হাওয়া মহলের সৌন্দর্য দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম। রেড আর পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি ওমেন চেম্বার কিন্তু এই হাওয়া মহল। এত সুন্দর এবং এত সুবৃহৎ সূক্ষ্ম কাজ, যা না দেখলে বিশ্বাস করা যায় না। মনটা ভরে গেল হাওয়া মহলে প্রবেশ করে। এখন হাওয়া মহলের উপরে প্রবেশ করছি। তো এই হাওয়া মহলটি নকশা প্রস্তুত করেছেন লালচাঁদ উস্তাদ, খুবই সুন্দর লাগছে দেখতে। হাওয়া মহলের প্রথম ধাপে উঠেই দেখলাম রং বেরঙের কাঁচের জানালা দিয়ে কিন্তু আলো ঠিকরে আসছিল, আর চারপাশে ছিল কিন্তু অনেক লোকজন। সবাই কিন্তু হাওয়া মহলের জন্য এসেছে। হাওয়া মহলের এবার জানলা দিয়ে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। বাইরে থেকে এই যে আমরা এর আগের দিন যে ফ্রন্ট ডোরটায় ছিলাম, এই যে অপোজিটে রয়েছে উইন্ড ভিউ ক্যাফে, আমি এখন ওই জানলাটায় দাঁড়িয়ে রয়েছি। বাইরে থেকে পুরো জয়পুরের এই রাস্তাগুলো দেখা যাচ্ছে। রাজমহলের মহিলারা, যারা সাধারণত জনসাধারণের বিভিন্ন উৎসব উদযাপন উপস্থিত হয়ে উপভোগ করতে পারতো না, তাদের জন্য কিন্তু এই হাওয়া মহলটা তৈরি করা হয়েছিল, যারা কিন্তু এই জানালা দিয়ে এগুলো উপভোগ করতে পারবে। এই হাওয়া মহলে কিন্তু 953টা জানালা রয়েছে, যেগুলোকে বলা হয় জোড়ো খাস। এই যে একটা জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। 2006 সালে মহলের সংস্কার কাজ শুরু করা হয় প্রায় 50 বছর পর, এবং তাতে কিন্তু প্রচুর মিলিয়ন টাকা খরচ করা হয় যাতে স্মৃতি সম্পত্তি আরো উজ্জ্বল থাকে।
জয়পুর শহরের দক্ষিণে কিন্তু এই প্রাসাদটি অর্থাৎ হাওয়া মহল অবস্থিত। এই যে প্রধান সড়ক থেকে প্রাসাদের যে প্রবেশের পথ সেটাকে কিন্তু বলা হয় বড় চৌকাঠ বা বড় চার বর্গ। জায়গাটা এতটাই বড়, পুরো ভুলভুলিয়ার মতো লাগছে। এবার এদিক দিয়ে ঢুকছি, ওদিক দিয়ে বেরোচ্ছি, একই জায়গায় আবার চলে এসেছি অলরেডি। এখান দিয়ে একটু আগে এলাম, আবার এখান দিয়ে যাচ্ছি, পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। অনেকটা বড় মহলটা, কোথা দিয়ে এলাম কোথা দিয়ে যাচ্ছি জানি না। আবার এদিক দিয়ে এখানে চলে এসেছি। এখানে অনেক দরজা বন্ধ আছে। এই একটা জায়গায় এলাম, কোথায় এসেছি সেটা জানি না। বেশ ভুলভুলাইয়ার মতো লাগছে, সবই গোলানো। দেখি আমি মনে হয় হারিয়ে গেছি। বিশেষ কোনো তাড়া ছিল না ফেরার, ফলে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এই হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডসের সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। সেই কোন ১৭৯৯ সালে তৈরি এই প্রাসাদ আজও যে কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখে সত্যি অবাক হচ্ছিলাম। আর এত সুন্দর কারুকাজ, বহু মানুষ কিন্তু এখানে ছিল। আমিও কিছুটা সময় এখানে হাওয়া মহলে কাটাচ্ছিলাম, একটু চুপ করে বসেছিলাম শান্ত পরিবেশে, বেশ ভালো লাগছিল। এবার আমরা উপরে যাচ্ছি, এখন যাচ্ছি একদম এর ওপরে। এটা আরেকটা ফ্লোরে এসেছি, এত সুন্দর কাজ করা, সুন্দর লাগছে। আমরা হাওয়া মহলের বাইরে থেকে যে ফ্রন্ট ডোরটা দেখতে পাই সেটা কিন্তু এই দিকটা, যেখানে এই যে কাচের এইগুলো রয়েছে, এই পোর্শনটা। আর এটা হচ্ছে হাওয়া মহলের ভিতরটা। এটা হাওয়া মহলের ওপর থেকে পুরো বাইরের দিকটা, এটা পুরো হাওয়া মহল। এই যে এই দিক পোর্শনগুলো, এখান দিয়ে আমরা এসেছিলাম, তো এটা পুরো হাওয়া মহল। আর দূরে রয়েছে ওই যে আমাদের আরাবল্লী পর্বত, আর ওটা সম্ভবত নাহারগড় ফোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে। এখনও আরেকটা তলায় ওঠা আমাদের বাকি আছে হাওয়া মহলের, একদম ওপরে। এইটা হচ্ছে হাওয়া মহলের ফ্রন্ট গেট, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। পুরো হাওয়া মহলের ভিউটা, এটা মূল্যে বানানো হয়েছে ওমেন চেম্বার, যাতে এখানকার নারীরা, তখনকার রানীরা যাতে বাইরের জগৎটা দেখতে পারতো। এই 900 এতগুলো যে জানলা, প্রায় 950-র ওপরে, পুরোটা দেখা যাচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে আরাবল্লী পর্বত, আর ওই যে দূরে নাহারগড় ফোর্ট। এইটা হচ্ছে ফ্রন্ট ডোর, যেটার ওপর এখন দাঁড়িয়ে একদম মাথাতে। আরাবল্লী পর্বতের পুরো সিরিজটা দেখা যাচ্ছে, পুরো শৈলশিরাগুলো। এই যে টোটালটা আরাবল্লী পর্বত। আর এটা হাওয়া মহলের সেই মার্কেট চত্বরটা, যেটা সন্ধেবেলায় মার্কেট করতে বেরিয়েছিলাম। এখান দিয়েও ঢোকা যায়, এদিক দিয়েও একটা রাস্তা আছে। বিদেশিরাও কিন্তু এসেছে এই হাওয়া মহলের জন্য, তো বেশ ভালো লাগছিল। তারাও গাইডের কাছ থেকে পুরো ব্যাপারটা, পুরো হিস্ট্রিটা কিন্তু বুঝে নিচ্ছিল। দূরে দেখা যাচ্ছে যন্তর মন্তর, যেখানে আমরা কালকে গেছিলাম। আর ওইটা হচ্ছে সিটি প্যালেস, ওই যে দূরে। আর ওটা নাহারগড় ফোর্ট। তো যন্তর মন্তর, হাওয়া মহল, সিটি প্যালেস, এগুলো একদমই কাছাকাছি।
এই যে উইন্ড ভিউ ক্যাফে, আর এই হলো হাওয়া মহলের ফ্রন্ট ডোর, যেটার ওপরে একটু আগে আমরা ছিলাম। এদিকে একটা স্কাল্পচার গ্যালারিও আছে। এই গ্যালারিটা রয়েছে এক্সিট ডোরে, যখন আপনারা বেরোবেন সেই এক্সিট ডোরে কিন্তু এই গ্যালারিটা রয়েছে। এবার আমরা হাওয়া মহল থেকে বেরোচ্ছি। লাইফ উইথ অর্পিতাতে আজকে ছিল হাওয়া মহলের তথ্য। এরপরে থাকবে জয়পুরের অন্যান্য জায়গা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।